নাম মোহাম্মদ সেলিম, আমি খিলগাঁও সিবাবেগ থেকে আসছি। হুজুর, আমরা কবর এবং মাজার জিয়ারত করে থাকি। এই মাজার এবং কবর জিয়ারত করার যে সঠিক পদ্ধতি, এগুলো আমরা কোরআন হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাচ্ছি। জি, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনি মাজার জিয়ারত করতে যান, আমরা মাজার জিয়ারত করতে যাই, এই মাজার জিয়ারতের নিয়মটা আপনি জানতে চেয়েছেন। হ্যাঁ, এই ব্যাপারে মাজার জিয়ারতের আদাবের ব্যাপারে এসেছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে কিন্তু কবর জিয়ারতের অধ্যায় এসেছে। তো কবর জিয়ারতের নিয়ম যেটা, মাজার শরীফ জিয়ারতের নিয়মও একই। তো মাজার জিয়ারতের আদাব হচ্ছে যে সাধারণত মাজার শরীফটা থাকে উত্তর দক্ষিণে আমাদের দেশের প্রেক্ষাপটে। তো জিয়ারতকারের নিয়ম হচ্ছে পশ্চিম দিকে যাওয়া, কবরের পশ্চিম পাশে গিয়ে ওই কবরবাসী কিংবা সাহেবে মাজারের সিনা মোবারক পর্যন্ত দাঁড়িয়ে, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে তার মুখোমুখি হয়ে দাঁড়ানো। তো যিনি কবরে আছেন উনি তো উত্তর মাথা দিয়ে শুয়ে আছেন এবং তার চেহারাটা কিন্তু ক্যাবলামুখী করে দেওয়া হয়। এই জন্য তার চেহারার সাথে যেন আপনার চেহারাটা মুখোমুখি হয়। মুস্তাকবিলাল কবরে মুস্তাদবিরাল কিবলাতে, যে কবরকে সামনে রেখে কেবলাকে পেছন দিয়ে, কেবলাকে পেছন মানে এখানে কেবলাকে অস্বীকার করার জন্য নয় কিংবা এটাকে অপমান করার জন্য নয়, এখানে মূলত ওই কবরবাসীর চেহারার সাথে যেন তার মুখোমুখি হয়। এই জন্য কবর জিয়ারতের নিয়মটা হচ্ছে সেই কবরবাসীকে সামনে রেখে জিয়ারত করতে হবে। তো আর জিয়ারতে মদিনার ব্যাপারটা তো আরও ভিন্ন। ইয়াকুমু কামা ইয়াকুমুল মুসাল্লি, মুসল্লি যেভাবে নামাজের মধ্যে দাঁড়ান সেইভাবে জিয়ারতের নবী পাক নবীজির জিয়ারতের সময় সেইভাবেই দাঁড়াতে হবে, মুসল্লিদের মতো করে আদব সহকারে দাঁড়াতে হবে। তো কবর জিয়ারতের আদব হচ্ছে সেটা, মুস্তাকবিলাল কবরে মুস্তাদবিরাল কিবলাত, কিবলাকে পেছন দিয়ে কবরবাসীকে সামনে রেখে এরপরে আপনি ফাতিহা পড়বেন, তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করার সময় আপনি যে কোনো দিকে দোয়া করতে পারবেন। আমাদের দেশে একটা ভুল রসম আছে যে জিয়ারত করে ঠিক, কিন্তু মোনাজাত করার সময় আস্তে করে পশ্চিম দিকে ফিরে যাচ্ছে। তো এটা কেন, এটা কোত্থেকে আসলো আমি জানি না। তারা কি এটাই বোঝাতে চাচ্ছে যে আল্লাহ শুধুমাত্র পশ্চিম দিকে আছে, অন্য কোনো দিকে নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে ফিরো না কেন সেই দিকে আল্লাহর চেহারা তুমি পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। তো এই প্রসঙ্গে এই জিনিসটা বলতে হয় যে আমাদের দেশে অনেকে বিদেশ থেকে ঘুরে এসে তারা এই নিয়মটাই বেশি একটু ফলো করতে দেখা যায়। কবর জিয়ারত করেছে মা বাবার, কিন্তু মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে যাচ্ছে না, এটা কিন্তু নিয়ম নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিকে আছেন। যেমন যে সমস্ত মাহফিল আপনারা দেখে থাকেন, আমাদের দেশে লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, সেখানে আলেম ওলামা যারা বক্তব্য রাখছেন তারা অনেক সময় উত্তরমুখী হয়ে বসেন, শ্রোতারা দক্ষিণমুখী হয়ে বসে, অনেক সময় পূর্বমুখী হয়ে বসেন বক্তা, শ্রোতারা পশ্চিমমুখী হয়ে বসেন। তারা কি সেই সমস্ত মাওলানা সাহেবরা কি মোনাজাত করার সময় শ্রোতাদেরকে পিছনে দিয়ে ক্যাবলামুখী হয়ে যান? না। তো ওখানে যদি পূর্বমুখী হয়ে আপনি দোয়া করতে পারেন, এখানে দোয়া করতে নিষেধ করেছে কে? আল্লাহ তো সব দিক দিয়ে আছেন। আল্লাহ বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আর যেহেতু মৃত ব্যক্তি এবং সাহেবে মাজার আল্লাহর ওলির সামনে আছেন, তাদেরকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সেই দোয়াটা বেশি বেশি কবুল হবে।